আমরা পার করেছি বিজয়া একাদশী, যে একাদশী রামচন্দ্র পালন করেছিলেন। আর সামনে একাদশীটা আসছে ফাল্গুন মাসে, দুটি একাদশী, একটা শুক্লপক্ষে একটা কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষের একাদশী পেরিয়ে গেছে, যেটা আসছে সেটা হচ্ছে শুক্লপক্ষে। সেটি একাদশীটির নাম কি? একাদশীটার নাম আমলকি একাদশী। একাদশী হবে 27শে ফেব্রুয়ারি, একাদশীর পালন হবে তার পরের দিন 28শে ফেব্রুয়ারি। একাদশী যদি করার ইচ্ছা থাকে কারোর মনে, কারণ নিশ্চয় শুনবেন না, 8 থেকে 80 সবাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। একটা শিশু করতে পারে, একটা বৃদ্ধ করতে পারে। একাদশী নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু মনে রাখবেন 6 গোস্বামীর 1 গোস্বামী সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলেছেন সবাই একাদশী করতে পারবে। একটা প্রেগনেন্ট মেয়েও করতে পারে, একটা অসুস্থ বৃদ্ধ করতে পারে। ওষুধে ছাড় দেওয়া আছে, ওষুধ পাবে, কিন্তু একাদশী করতে পারে। দশমী থেকে দ্বাদশী 3 দিনের ব্রত হলো একাদশী ব্রত। একাদশী ব্রত মানে একদিনের ব্রত নয়, 3 দিনের ব্রত। দশমীর দিন একাহার করা, একবার আহার করুন। যদি তা না পারেন, দশমীর দিনে নিরামিষ অবশ্যই গ্রহণ করতে হবে, প্রসাদ গ্রহণ করুন। আর রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দন্ত মার্জনা করে নিন, কারণ একাদশীর দিনে তো হবে না। হৌরকর্ম দন্ত মার্জনা করা যাবে না, কারণ রক্তক্ষরণ যদি হয় তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়। দাঁত মাজতে গেলে তো অনেক সময় রক্ত বেরিয়ে যায়, একাদশী ব্রত তখন পরিপূর্ণ হয় না। একাদশীর ব্রতের দিন ভোরবেলায় উঠে সংকল্প করবেন, সূর্য ওঠার আগে অবশ্যই উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে না পারলে অন্তত যেন সূর্যোদয়ের আগে উঠে হাতে নেবেন তিল, তুলসী, কুশ আর জল। কি নেবেন? যদি এতগুলো না পারেন অন্তত তিল তুলসী নিয়ে বলবেন জল নিয়ে হাতে, হে মধুসূদন, হে জনার্দন, ওং নমো ভগবতে বাসুদেবায়, আমি তোমার নামে সংকল্প করলাম এই একাদশী ব্রত আমি নিষ্ঠাভাবে যেন পালন করতে পারি। একাদশী ব্রত করা মানে শুধু আহার সংযম নয়, আহার সংযম, বাক্য সংযম, নিদ্রা সংযম, সমস্ত কিছু সংযম। একাদশ ইন্দ্রিয়কে তার চরণে সঁপে দাও। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পাই, উপস্থ, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর একটি মন, এই সব কিছু দাও তার চরণে। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্রীরং তস্মাহং নিগ্রহং মনে বায়ুরিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। মনকে স্থির করা সব থেকে কঠিন কাজ। অভ্যাস আর ত্যাগের দ্বারা মন স্থির হয়, এটাই হলো মহাকাজ। কি বোঝা গেল? তাহলে একাদশী হলো অভ্যাস, একাদশী হলো ত্যাগ। এই যে সংযম, সংযম মানে কি? ত্যাগ। হ্যাঁ, একটা দিন করব, আর তারপরে দ্বাদশীর দিনে, দ্বাদশী যেখান থেকে লাগে তার 1/4 বাদ দিতে হয়। মানে প্রথম 4 ভাগের 1 ভাগ, দ্বাদশী ব্রত যতক্ষণ থাকে তার 4 ভাগের 1 ভাগ ব্রত বাদ দিতে হয়, তারপরে পালন করতে হয়। যদি তা না পারেন অত ঠিক রাখতে, অন্তত সূর্যোদয়ের পরের দিন, সূর্যোদয়ের পরে পালন করে নিলেও একাদশীর পালন হয়ে যায়। তাহলে একাদশী পালন করলেন, যে পারবেন নির্জলা, যে পারবেন না সজলা মানে জলাহার ফলাহার করবেন। কেউ যদি তা না পারেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু, তারপরে সূর্যমুখী তেল দিয়ে, সন্দক লবণ দিয়ে আলু ভাজা পেতে পারেন। খাবার অনেক আছে, কিন্তু খাওয়ার উৎসব তো আর একাদশী নয়। বেশি খাওয়ারে মন গেলে ভগবানকে স্মরণ ঠিকঠাক হবে না। অনেকে দেখি একাদশীর দিনে ওরে বাবারে যা আয়োজন করে, মানে খাবার উৎসব আর কি না। যেটুকু নইলে নয় সেটুকু পেতে হবে। যদি খুব আপনার অসুবিধা হয় অনাহারে থাকতে, তাহলে আপনি একটা শাকাহারও করতে পারেন। বৈধ যেসব সবজি আছে তা দিয়ে, সূর্যমুখী তেল বা ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা সবজিও বানাতে পারেন, সেটাও পেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু নানা রকমের মশলা, নানা রকমের তেল, ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয় সমস্ত কিছু বর্জন করতে হবে। পঞ্চশস্য বর্জন করতে হবে, পঞ্চরবি শস্য এগুলো অবশ্যই বর্জন করতে। অনেকে ব্যাকহুইট খায়, অনেকে শ্যামা চাল খায়, অনেকে আবার আটা খেয়ে একাদশী করে। ওটা একাদশী হবে না, আটাদশী হবে, ওসব চলবে না।
হরি বল। একাদশীর দিনে অন্ন বর্জন অবশ্যই করা উচিত, কিন্তু একাদশী করতে গেলে ওই সব ছামা চাল বা খুইটো সব চলবে না। হরি বল। নির্জলা ফলাহার শাকাহার যেটা হোক আপনি করুন, কিন্তু ভগবানকে স্মরণটা ঠিকঠাক করুন। বেশি বেশি নাম জপ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, সমস্ত কিছু পাঠ করুন, বেশি আনন্দ পাবেন। ফেব্রুয়ারির 27 তারিখ একাদশীটি পালন হবে, মনে থাকবে? কত তারিখ? ফেব্রুয়ারির 27 তারিখ। আর একাদশীর পালন হবে তার পরের দিন, সূর্যোদয় হবে, তারপরে জগন্নাথের শুকনো প্রসাদ এনে রাখবেন, সেটা গ্রহণ করে নেবেন। তারপরে পঞ্চশস্যের মধ্যে কোনো শস্য পেয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন, স্নান টান করে। এটা হলো কথা। তা পালনটা কখন করবেন? এখানে হরিবাসরা বলে একটা সময় আছে, সেই সময়টা অনেকে বর্জন করবেন যদি পারেন। এটা আমি আমার অধ্যয়ন থেকে বলছি। দ্বাদশী ব্রত লাগার 4 ভাগের 1 ভাগ সময়ে, মানে দ্বাদশী ব্রতটা যতক্ষণ থাকে তার 4 ভাগের 1 ভাগ সময় বাদ দিতে হয়। হরিবাসরা মানে 1/4 সময় থাকছে সকাল 8টা 10 পর্যন্ত। সব থেকে ভালো একাদশীর পরে দ্বাদশীতে প্রসাদ পাওয়ার সময় হলো সকাল 8টা 10 থেকে 9টা 6, সময়টা মনে থাকবে? এই আমলকি একাদশীতে 8টা 10 থেকে 9টা 6, এটা হলো সর্বশ্রেষ্ঠ সময়। যদি তা না অত মানতে পারেন, তাহলে সূর্যোদয়ের পরে, হ্যাঁ, আপনি ইস্কন মতে হোক, স্নার্ত মতে হোক, হ্যাঁ, বৈষ্ণব মতে হোক, আপনি সূর্যোদয়ের পরে নিজের স্থানীয় সময় অনুযায়ী পালন করে নেবেন। মোটামুটি 6টা 6 থেকে ওই 9:30 ওই 10টা পর্যন্ত সময় আছে, আপনি পালন করে নেবেন। আরও বিশদ আপনার গুরুদেবকে জিজ্ঞাসা করে নেবেন। পালনের সময়টা অবশ্যই ঠিক সময়ে পালন করবেন। হরি বল। তাহলে একাদশীটির নাম হলো আমলকি একাদশী। আমলকি নামটা শুনে আমলকিটা সবার চেনা মনে হচ্ছে না? আমলকি পৃথিবীর প্রথম গাছ কোনটি? আমলকি। কোথায় বলা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে, পদ্ম পুরাণে পৃথিবীর প্রথম গাছ আমলকি গাছ। জানা ছিল না? কোথা থেকে এসেছে আমলকি? যখন প্রলয় কাল হলো, তখন সবাই ভগবানের কাছে, শ্রীহরির কাছে আশ্রয় নিল। শ্রীহরির অঙ্গ থেকে 1 ফোঁটা ঘাম জন্মালো। ভগবানের তো লীলা, আর সেই থেকেই, ওই ঘাম থেকেই আমলকি বৃক্ষের জন্ম হলো। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাহলে সেই আমলকি গাছ, এটা যেমন আয়ুর্বেদ শাস্ত্রে একটা উল্লেখযোগ্য গাছ, ভেষজ একটা ওষুধ তৈরির গাছ, তেমনি বিজ্ঞানও বলছে আমলকির বহু উপকার আছে। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হলো আমলকির নামেই আমলকি একাদশীর নাম। এই আমলকি একাদশী ভুল করে করলেও অশ্বমেধ যজ্ঞ, বাঁচপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। শত শত গাভীদানে যা ফল, আমলকি ব্রত কথা শ্রবণে তার ফল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমি বলছি মানে বুঝতে পারছেন? আপনারা যে শুনছেন মন দিয়ে, ইহাতেও লাভ আছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই প্রাণ ভরে শুনবেন ব্রত কথা একাদশীর দিন। অন্ন অবশ্যই বর্জন করবেন, আর প্রাণ ভরে একাদশীর ব্রত কথা শুনবেন, এতেও পুণ্য আছে। কি করতে হবে? অবশ্যই সবাই একাদশী পালন করুন। কি পুণ্য? এই দেখুন, রাজা চিত্ররথ খুব প্রজাবৎসল বিষ্ণু ভক্ত, তিনি কিন্তু একাদশী করতেন। শুধু নিজে করতেন না, তার সমগ্র প্রজাদের, আত্মীয়দের নিয়ে একাদশী করতেন। তা রাজা চিত্ররথ আমলকি একাদশী করছেন। কিভাবে করতে হয়? আমলকি গাছ যার বাড়িতে আছে, সেই গাছটাকে আগে যেভাবে আমরা মানে মাটিটাকে নিকিয়ে নিই, পরিষ্কার করে নিই, আমলকি গাছটাকে নিকিয়ে নিতে হবে। সুন্দর করে মাটি জল দিয়ে তলটা একটু নিকিয়ে নিলাম। তারপর ওই গাছের কাছে ঘট স্থাপনা করতে হবে, শস্য দিয়ে, ঘট দিয়ে, জল দিয়ে, আম্রপল্লব দিয়ে, একটা খোসা শুদ্ধ ডাব দিয়ে সিঁদুর লাগিয়ে ঘট স্থাপনা করতে হবে। তার উপরে
পরশুরামের চিত্রপট রাখতে হবে। কোন ভগবানের? ভগবানের কোন রূপ? পরশুরামের। যদি পরশুরামের চিত্রপট না থাকে, বিষ্ণুর চিত্রপট, বিষ্ণু ভগবানের চিত্রপট একটা রাখলেন। এইবার আপনি ভগবানের পূজা করবেন, ভগবানের নাম কীর্তন করবেন। এইভাবে আমলকি একাদশীতে রাত্রি যাপন করতে হয়। রাজা চিত্ররথ ভক্তদেরকে নিয়ে আমলকি বৃক্ষের তলায় গিয়ে একাদশী ব্রত পালন করে নাম কীর্তন করলেন, পূজা করলেন। আর এ দৃশ্য তাকিয়ে দেখলো কে জানেন? একটা ব্যাধ শিকারী। সে সারাদিন শিকার করেছে, সন্ধেবেলায় পথ হারিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। এখন পশুর ভয়, জঙ্গলে নানা ভয়, সেই ভয় থেকে বাঁচতে দেখছে ওই আমলকি গাছের তলায় প্রদীপ জ্বলছে। একাদশীর দিনে প্রদীপ জ্বালাতে হয়, এই আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের তলায় প্রদীপ জ্বালাতে হয়। তার প্রদীপ জ্বালিয়ে রাজা চিত্ররথ ভক্তদেরকে নিয়ে একাদশী করছে। ওই ব্যাধ ভুল করে হলেও তাদের দলে ঢুকে সেও কিন্তু একাদশী পালন করে ফেলবো। সারাদিন অনাহারে ছিল, আবার একাদশীর দিন রাত জাগাও হয়ে গেল। আবার রাজা যখন প্রসাদ দিল দ্বাদশীর দিন সবাইকে, সে প্রসাদও নিয়ে নিল। ভুল করেও একাদশী করার ফলে কি হলো জানেন? ওই ব্যাধ পরের জন্মে বসুরথ নামে এক রাজা রূপে জন্ম নিল। একাদশী করার ভুল করে একাদশী করার ফলেও রাজ ঐশ্বর্য লাভ হলো। চিত্ররথের দেখে একাদশী করে ওই ব্যাধ বসুরথ রাজা নামে জন্ম নিল পরের জন্মে। সেই ব্যাধ বসুরথ রাজা নামে জন্ম নিয়ে যখন জঙ্গলে পথভ্রষ্ট হলো, জঙ্গলের ম্লেচ্ছরা, পশুরা মানে ভল্লুক মানে ভালুকরা তার উপর যখন আক্রমণ করলো, তার অঙ্গ থেকে একটা দিব্য জ্যোতি সম্পন্ন দেবী উদ্ভব হয়ে সেই ম্লেচ্ছ সেই পশু ধ্বংস করলো। যখন জ্ঞান ফিরল, দেবীকে হাত জোর করে বলল, দেবী আপনি কে? বলে আমি একাদশী দেবী। তুমি পূর্বজন্মে ভুল করে একাদশী ব্রত পালন করেছিলে, আমলকি একাদশী, আর সেই পুণ্য ফলে আজ তুমি রক্ষা পেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই কথা আমি আপনাদেরকে বললাম, কিন্তু এই কথা কে কাকে বলেছিল জানেন? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে বলেছিল। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে ভবিষ্যত্তর পুরাণে এটা বলা আছে। আর আমলকি একাদশীর কথা ব্রহ্মাণ্ড পুরাণে, পদ্ম পুরাণে পরিষ্কার করে বলা আছে। একাদশী আপনারা সবাই পালন করবেন এই প্রার্থনা জানিয়েই কিন্তু আমি একাদশীর কথা বললাম। কি হবে? একটু কষ্ট হবে, অসুবিধা কিছু নয়। একাদশী যখন পালন করবেন না, দেখবেন একাদশীটার উপবাস মনে হবে না, মনে হবে একটা উৎসব। নিতাই গৌর হরি 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 বল। কিছু করার যেমন একটা আনন্দ হয়, জগৎ সংসারে সবার জন্য করলেন, যার জন্য আসা যাওয়া তার প্রতিবিধানের জন্য যদি একটু কিছু করতে পারেন, যে শান্তিটা মনে পাবেন সেই শান্তি লাখ টাকা দিয়ে আপনি কিনে পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই যতটুকু ভগবানের সেবা পূজা করবেন মন দিয়ে করবেন। এই যে হরিবাসরে আপনারা বসে আছেন আজকে, কেন বসে আছেন? বলে বাবা খবরটা জানতাম যে শিবরাত্রিতে কীর্তন হবে ফাল্গুনের 3 তারিখ, আমাদের বীরভূম থেকে কৃষ্ণদাস বেটা এসে কীর্তন শোনাবে। খবরটা জানা ছিল বলে সময় হয়েছে বসে পড়েছি না। জেনেও আসা হবে না, না আপনার আশা হবে না আমার আশা হবে। আমার কথা দেওয়া থাকবে কিন্তু আমি আসতেও পারবো না। আপনি ভেবেছেন আসবো কিন্তু আসা হবে না, যদি না তার ইচ্ছা হয়। এটা ভাগ্যের গুণে হয় জানেন। এই মায়াবদ্ধ সংসারে আমরা যে হরি বিমুখ না হয়ে হরি ভজনের পথে আছি এই কলিকালে, এটা কম সৌভাগ্যের কথা নয় মা, এটা ভাগ্যে হয়। এই হরিবাসনের জায়গাটাও বড় ভাগ্যে হয়। একটা হলো সুকৃতি আর একটা হলো কৃপার গুণে। সুকৃতি মানে কিছু ভালো কর্ম করেছি আর সেই সুকৃতির ফলে হরি কথা শুনছি। ভক্ত প্রহ্লাদ দ্বাদশ মহাজন, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে একজন, কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ। কশ্যপ মুনির বংশটা লক্ষ্য করে দেখুন। কশ্যপ মুনির অনেক স্ত্রী,
এই যে কাশ্যপ গোত্র অনেকের আছে, চ্যাটার্জিদের, এই গোত্রটার উদ্ভব কশ্যপ মুনির থেকে। কশ্যপ মুনির স্ত্রী হলো দিতি, কশ্যপ মুনির স্ত্রী অদিতি, কশ্যপ মুনির স্ত্রী বিনতা, কশ্যপ মুনির স্ত্রী কদ্রু। দেখুন, কশ্যপ মুনির সন্তান রূপে দিতির গর্ভে দৈত্যদের জন্ম হলো, যারা দৈত্য, হিরণাক্ষ, হিরণ্যকশিপু। অদিতির গর্ভে দ্বাদশ আদিত্যের জন্ম হলো, 12 জন আদিত্যের জন্ম হলো, যেমন ইন্দ্র, বরুণ। বিনতার গর্ভে পক্ষীকুলের জন্ম হলো, ভগবান বিষ্ণুর বাহন গরুড়, সূর্যের রথের সারথি অরুর, এরা সবাই পক্ষী, এদের মায়ের নাম বিনতা। কদ্রুর গর্ভে সর্পকুলের জন্ম হলো, নাগ জননী হলো কদ্রু, যেমন কালীয় নাগ আদি অনেক। তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি? মা আলাদা, বাবা কিন্তু এক। কি? কারোর ছেলে দৈত্য, কারোর ছেলে দেবতা, কারোর ছেলে পক্ষী, কারোর ছেলে সর্প। তাহলে মা এক নয়, পিতা এক, মা আলাদা। কি বুঝলেন? মাটি যদি খাঁটি হয়, ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি হরি হরি। একাদশী করে দ্বাদশীতে প্রসাদ পেয়েছে, ভগবানের কাছে হরিভক্ত সন্তান প্রার্থনা করে সংসারী নারী তাই স্বামীর সঙ্গে মিলিত হয়েছে, তার গর্ভের সন্তান। আর এক নারী দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধে নাই, পূর্ণিমা নাই, অমাবস্যা নাই, কাম প্রবৃত্তি শুধু নিবৃত্তি করে স্বামীর সঙ্গে মিলিত হচ্ছে। এই দুইয়ের সন্তান কি কখনো এক হতে পারে? নিতাই গৌর হরি বল। আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে, মায়ের গুণে সন্তান। হিরণ্যকশিপু যদিও দৈত্য, কিন্তু তার স্ত্রীর গুণ ছিল। এবং হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ, তিনি জন্ম নিয়ে তার বাবা তাকে যখন মৃত্যুদণ্ড দেয়, বলে হয় হরিনাম ছাড়, না হলে মৃত্যুবরণ কর। প্রহ্লাদ মহারাজ বললেন, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। বাবা, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিলে আমার পিতার আদেশ পালন করা হবে। আমি মরলেও পিতার আদেশ পালন করে মরলে আমার আনন্দ। আবার শুধু তাই নয়, এই 5 বছরের জীবনে আমি যে হরিনাম করে মরতে পারছি, এতেও আমার আনন্দ। কি হবে অমন জনম নিয়ে, যে জনম 100 বছর মরার মতো পার হবে। 5 বছরের জীবন যদি হরিভক্তের জীবন হয়, সেটি বেশি আনন্দের হয়। আর 100 বছর বেঁচে লাভ কি, যদি হরি বিমুখ হয়ে কেউ থাকে। তাই এই যে হরি নাম শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, সত্যি আমরা ভাগ্যবান। আমরা বলতে পারছি, কেউ শুনতে পারছে, এটা ভাগ্যের গুণেই হয়। মা, ওই বিদ্যাপতির কপালে লেখা হয়ে গেল যে সরস্বতীর বরপুত্র রূপে যেমন কালিদাসকে সবাই মনে রেখেছে, শিবের বরপুত্র রূপে তেমন বিদ্যাপতিকে সবাই মনে রাখবে। বাবা মাকে দেখে সন্তান শেখে। ছোট্ট বিদ্যাপতি নামকরণের দিনে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে উঠানে। পণ্ডিতরা এসেছে, ব্রাহ্মণরা এসেছে, ভাবছে কি নাম রাখা যায় ছেলেটার। সবাই দেখলো ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, হাতের কাছে রাখা আছে একটা থালায় ধান, একটা থালায় কড়ি, একটা থালায় সোনা, একটা থালায় শাস্ত্র। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে না ধান ধরলো, না কড়ি ধরলো, না সোনা ধরলো, ওই
শাস্ত্র গ্রন্থটাকে বুকে জড়িয়ে ধরল। তখনই পণ্ডিতরা জয় দিল, জয় হোক গণপতি, জয় হোক তোমার, জয় হোক তোমার পুত্রের। এই ছেলের আমরা নাম রাখলাম, এই ছেলে বিদ্যার অধিপতি হবে, তাই এর নাম বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। হরি 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 তব নাম হলো বিদ্যাপতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম লয়ে কলি জীব পাবে পূর্ণগতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম লয়ে কলি জীব পাবে পূর্ণগতি। আজি হতে তব নাম হলো বিদ্যাপতি। আজি হতে তব নাম হলো বিদ্যাপতি। নামটা কি দেওয়া হলো সবার মনে থাকবে? কি নাম মা? বিদ্যাপতি। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। মা বাবার আচরণটা ভালো হতে হবে সন্তানের ভবিষ্যতের জন্য। মা বাবাকে দেখে তো সন্তান শেখে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ির পরিবেশটা সব থেকে ভালো হতে হবে সন্তানের ভবিষ্যতের জন্য। শুধু ভালো স্কুলে ভর্তি করে দিলেই হবে না, মা বাবাকে ভালো আচরণ করতে হবে। যা দেখবে ছেলে তাই শিখবে। 5 বছর পর্যন্ত ছেলেকে দাও স্নেহ। লালয়েত পঞ্চবর্ষানি। 5 বছর পর্যন্ত ছেলের প্রাপ্য স্নেহ। কিন্তু অনেক মা 5 বছরের আগেই বাচ্চাকে গায়ে হাত তোলে। না, আপনারা গায়ে হাত তোলেন না, বাচ্চার গায়ে হাত তোলেন না? কিছু রামচন্দ্র না না, হ্যাঁ না, 2-1 মা করে। ছেলেকে যা দেয় না, সারাদিনটা আমাকে জ্বালিয়ে মারলো, মরণ কেন আমার হয় না। ছেলের গায়ে হাত তোলে, মুখে বলবে শিশু নারায়ণ, আর সেই নারায়ণের মেরে ছাল ছাড়িয়ে দেবে। এ কেমন নারায়ণ সেবা আমি বুঝি না। 5 বছরের পূর্বে ছেলের গায়ে হাত তুলতে নাই, শাস্ত্রের নিষেধ আছে। লালয়েত পঞ্চবর্ষানি। তবে অধৈর্য হয়ে কেউ কেউ হাত তুলে ফেলে। কিন্তু আপনি আচরণটা শেখাবেন, গায়ে হাত তোলার প্রয়োজন হবে না। দশবর্ষানি চ তারয়েত। 5 থেকে 15 এই সময়টা হচ্ছে শাসনের। এই কি ব্যাপারে তখন থেকে দেখছি? হ্যাঁ, সামনে বসে কি ব্যাপার? না বাবা ভয় পেও না, মানে এরকম বকতে হবে আর কি। আমি তোমাকে বকি নাই, ওদেরকে বললাম। শাসন। আর প্রাপ্তিতু ষোড়শ বর্ষে, যখন 15 পার হয়ে 16 বছরে সন্তান পড়বে, পুত্র মিত্রবৎ আচরয়েত। সন্তানের সঙ্গে তখন বন্ধুত্বের সম্পর্ক করবে। বন্ধুত্ব মানে কি? এতদিন বাবা একা বিড়ি খেত, ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি খাবে নাকি? না, ওই বন্ধুত্ব নয়। জয়রাধে, অপরাধ মার্জনা করবেন। বন্ধুত্ব মানে মা বাবাই হয় সব থেকে বড় বন্ধু। কথাটা শুনেছেন তো সবাই? কেন বলে? ছেলে যদি কোনো বিপদে পড়ে, মা বাবা কখনো সন্তানের বিপদ চাইবে না। মা বাবাকে এসে যেন বিপদের কথাটা নির্দ্বিধায় ছেলে বলতে পারে, এইরকম ট্রান্সপারেন্সি থাকবে রিলেশনে, সম্পর্কে এইরকম বন্ধুত্ব থাকবে। হরি বল। বাবা দেখে শিব মন্দিরে পূজা করতে যায়, তাই বিদ্যাপতির মনেও ইচ্ছা জাগে আমিও যদি শিবের পূজা করতে পাই। তাই বাবাকে একদিন বলছে, ও বাবা তুমি মন্দিরে পূজা করতে যাও, আমাকে কেন নিয়ে যাও না? তুই গিয়ে কি করবি? কেন আমি পূজা দেখব?
তুই পূজা কিছু বুঝবি? বুঝিয়ে বুঝিয়ে দিলে আমিও মন্ত্র বুঝবো, পূজা বুঝবো। আচ্ছা বেশ চল। আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে। পিতা পুত্র আইলা পূজার স্থানে, পিতা পুত্র আইলা পূজার স্থানে, গো পিতা পুত্র আইলা পূজার স্থানে। বলে জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, ভোলানাথ জয় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো অনাথের নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি দয়ানাথের নাম, কৃপাময় ভোলানাথ, তুমি দয়ানাথের নাম, কৃপাময় ভোলানাথ, তুমি দয়ানাথের নাম। কৃপাময় ভোলানাথ। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, আইলেন দুজনে শিব পূজার স্থানে। বাবা পুজো করছে, ছেলে পাশে বসে চুপ করে পূজা দেখছে। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগ ভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तुत अमर गणैर्व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। এই বাবা আমার সঙ্গে বল, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, নমঃ শিবায়, সবাই বলো। নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंशं रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्न्यं पद्मासीनं समन्तत् स्तुत अमरगणैर्व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। ওম নমঃ শিবায়, সবাই বলুন ভোলেনাথ কি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সংস্কৃতে একে বলে স্বর ধরা ছন্দ। স্বর ধরা ছন্দ, তিনটে ছন্দে একটা লাইন, 4 লাইনের মন্ত্র, তিনটে ছন্দে একটা লাইন। কি রকম? ধ্যায়ে নিত্যং মহেশম, 7টা করে ধ্বনি। ধ্যায়ে নিত্যং মহেশম 7, রজত গিরিনিভম 7, চারু চন্দ্রাবতম শম 7। এই জন্য বলে স্বর ধরা ছন্দ। এই তুই কিছু বুঝলি? ও বাবা, তোমার ওই কঠিন মন্ত্র আমি বুঝবো কি করে? আমাকে যদি বুঝিয়ে দাও তাহলে আমিও ভোলেনাথের কথা শুনে আনন্দ পাই। আচ্ছা বেশ শোন। ধ্যায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। শুধু শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে শিব শিব বললে হবে না। দু একজনের শিব ভক্তি জেগে যায় এই শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে। ওরে শিবের ভক্ত, সারা বছর বাবার খবর নাই। জল ঢালতে যায় আর এমন নামে বাবার জয় দেয়, বাবাও ভাববে বাবা তোদের মতো সন্তান পেয়ে আমি ধন্য হয়ে গেছি। রাস্তায় রাস্তায় বাম্পার, আমার বাবার কত টেম্পার। ওরে সর্বনাশ, ওরে হতচ্ছাড়া, বাবা টেম্পার দেখালে ওই মহাকাল তোর কান হবে। রোডে কত বালি, আমার বাবার কত শালি। বুঝুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি। হে মহাদেব ক্ষমা করো, আমাকে বলতে হলো, কিন্তু না বললে তো হাতে হাড়ি ভাঙা যাবে না।
এইসব কথা বলে শিবের অমর্যাদা করা যাবে না। শিবের ধ্যান করো রোজ। ওই হুজুকে পড়ে শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে শিব ভক্ত হয়ে গেলে লাভ হবে না। কষ্ট করলে ফল হয় নিশ্চয়ই। জল ঢালতে কত কষ্ট করে ভক্তরা যায়, কিন্তু মুখে এমন ভাষা বলে ওই কষ্টটা তাদের বিফল হয়ে যায়, অপরাধ হয়ে যায় তাদের। নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, তাই ভোলানাথ যদি বাবা হয় তাকে নিয়েও কোনো ব্যঙ্গ বিদ্রুপ হবে না। রজত গিরি নিভম, রূপোর পর্বতের মতো তার জ্যোতি, তার দেহ। পর্বত কেমন থাকে? নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সুচালো। শিব যখন ধ্যানে বসে থাকে ঠিক এই রকম লাগে। দেখুন দেখুন ত্রিভুজ দেখুন, এই যে পর্বত, রূপোর পর্বত যেন বিরাজ করছে, শিবের ধ্যানস্থ অবস্থা। চারু চন্দ্রাবতম সম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্প জলাঙ্গম, রত্নের মালার যেমন জ্যোতি শিবের তেমন জ্যোতি। পরশমৃগ ভরা ভীতি হস্তং প্রসন্নম, শিবের চার হাতে চারটি ভাব। কি থাকে চার হাতে? আপনারা বলবেন এই যে দুই হাত, চার হাত এলো কোথায়? শিবের অনেক রূপ, তার মধ্যে একটা রূপ হলো নটরাজ। আপনি নাচ শিখতে যাবেন, শিব ছাড়া গতি নাই। গান শিখতে যাবেন, শিব ছাড়া গতি নাই। যদি আপনাদের মনে হয় কি করে, আচ্ছা বেশ বলি। নারদ মুনির অহংকার ছিল, তার থেকে বড় গায়ক আর দ্বিতীয় কেউ নাই। তাই অহংকারে সে ভুল সুরে গান গায়। কেউ যদি ভুল সুরে গান গায় তাহলে রাগ রাগিনীরা অসুস্থ হয়ে যায়। এই যে ধ্বনি যা কিছু আছে সব তো একটা সুরে আছে, একটা রাগে আছে। 6 রাগ 36 রাগিনী বিরাজ করে। যেমন দেবতারা স্বর্গলোকে বিরাজ করে, তেমনি রাগ রাগিনীরা বিরাজ করে। নারদ ভুল গান গেয়েছে বলে রাগ রাগিনীরা অসুস্থ হয়ে গেছে। নারদ রাগ রাগিনীদেরকে দেখে অবাক হয়ে গেছে যে তারা অসুস্থ হয়ে পড়ে আছে। নারদ বলে, আপনারা অসুস্থ হলেন কি করে? বলে আপনি অহংকারে ভুল গান গেয়েছেন বলে। নারদ বলে, আমি ভুল গান গেয়েছি? হ্যাঁ, তাহলে আপনারা ঠিক হবেন কি করে? বলে কেউ যদি ঠিক গান গায়। বলে কে ঠিক গান গাইবে? আমার থেকে ভালো গাইবে, আমিও দেখি। আচ্ছা কে গাইতে পারে? আপনার নামটা তো বলুন। বলে মহাদেব। শিব কৈলাস পর্বতে ঠান্ডায় বসে থাকে, ঠান্ডা লেগে বোধহয় গলা ধরে গেছে, সে আবার গান গাইবে? বলে সেই গান গাইবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ মহাদেব। শিবের কাছে গিয়ে নারদ বলছে, মামা তুমি গান ধরো, না হলে রাগ রাগিনীরে ভালো হবে না। বলছে, এই নারদ, তুই গান গাইতে বললে আমি গান গাইবো? আমার গান যে আমি গাইবো, আমার শ্রোতা কোথায়? বলছে কেন আমি শ্রোতা? মানে তুই আবার শ্রোতা হলি কবে থেকে? অহংকারে ভুল রাগ গেয়ে তো রাগ রাগিনীদের অসুস্থ করে দিয়েছিস। ঠিকই কথা, শ্রোতা চঞ্চল গায়ক উত্তম হবে না? হবে। গায়ক মানে শ্রোতা উত্তম, গায়ক ভালো নয়, হবে? হরিবাসর তখনও সুন্দর হবে না। গায়ক এবং শ্রোতা উভয়কেই উত্তম হতে হবে, তবে একটা হরিবাসর সুন্দর হবে। আমি কীর্তন গাইছি, সামনে বসে একজন পা ছড়িয়ে যদি বিড়ি ফোকে, হবে? আমার ভাল লাগবে? আমার মনে হবে বাবা কতক্ষণ সময়টা পার করে দিই, নেমে পালাই একবার। হ্যাঁ, এই জন্য ভক্তির ভাব যেমন হয় সেই দিন কীর্তন তেমন হয়। যেদিন ভগবান কৃপা করে যতটুকু বলায় ততটুকুই উচ্চারণ হবে, তার বাইরে নয়। আমি ভালো করব বললেও করতে পারবো না, যেদিন যেমন কৃপা। কারণ বলেছি না, হরিবাসরে জায়গা হয় সুকৃতি আর কৃপার গুণে। তাহলে শিব গান গাইবে, শ্রোতা হবে কে? নারদকে মহাদেব বললেন, যা
বিষ্ণুদেবকে আর ব্রহ্মাদেবকে ডাক। শিব গান গাইছে, শ্রোতা হয়েছে কে? স্বয়ং ব্রহ্মা, স্বয়ং বিষ্ণু। আর শিব গান গাইলে বাজনা বাজাবে কে? সরস্বতী ধরল বীণা, গণেশ ধরল তবলা। গান গাইলেন মহাদেব, এমন ওঙ্কার নাদ ধরেছেন, ওই ধ্বনি শুনতে শুনতে যেন মন মোমের পুতুল গলে যায়, তেমনি শিবের গান শুনে বিষ্ণু গলে যেতে লাগলো। একটা মোমের পুতুল গলার মতো বিষ্ণু স্বয়ং ভগবান গলতে শুরু করেছে শিবের গানে। বিষ্ণু অঙ্গ যেন গলে গলে পড়ছে। আর ওই বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সেই জলকে কমণ্ডলে ধারণ করলো। সেই জলকেই আবার মহাদেব জটায় ধারণ করেছে, আর সেই জলকেই ভগীরথ গঙ্গা সাগরে এনে মিশিয়েছে। সেই জলই বিষ্ণু গলা জলই গঙ্গা জল হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কত সুন্দর শাস্ত্রের বর্ণনা। শিবের গান শুনে বিষ্ণু মোমের পুতুলের মতো গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জল গঙ্গা জল হয়ে জগতে এলো। কে? তাহলে শিব শ্রেষ্ঠ গায়ক, গায়ক শিব, আবার শ্রেষ্ঠ নৃত্যের শিল্পী শিব, কারণ শিবের নাম নটরাজ। আমি বললাম যে চার হাতে চারটি ভাব, আপনারা ভাবছেন দেখে তো মনে হচ্ছে শিবের দুটি হাত, তাহলে চারটি হাত কোথায়? চারটি হাত যখন তাণ্ডব নৃত্য করেছেন মহাদেব নটরাজ রূপে। ওই যে নটরাজ পেন্সিল, নটরাজের জ্যামিতি বক্স দেখেন নাই? দেখেছেন? হ্যাঁ, হরি হরি বল। শিবের অনেক রূপ আছে, তা একটা রূপে শিব দাঁড়িয়েছে কিভাবে? এই যে এক হাতে পরশু, এক হাতে মৃগ, এক হাতে বর, এক হাতে অভয় মুদ্রা। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে থাকে। স্তুত আমরগনাই, চারিদিকে দেবতারা তার স্তব করে। ব্যাঘ্র কীর্তিং বসানম, শিবের অঙ্গে থাকে কি ছাল? শিবের ড্রেস বলুন কি ছাল? বাঘছাল। শুধু বাঘছাল নয়, নিচে বাঘছাল, ওপরে হরিণের ছাল। ব্যাঘ্র কৃত্তিং মানে, কৃত্তি মানে ওই যে কৃত্তিবাস ওঝা আছে, কৃত্তি মানে হরিণের ছাল, কৃত্তি মানে হরিণ। ব্যাঘ্র কৃত্তিং বসানম বিস্মাদং, বিশ্বের আদি। আদি কি? বিশ্বের আদি। বাহ, ভালো গান নাচছে তো মা আমার। আমি বলছি শিব বিশ্বের আদি বলে। হ্যাঁ, আচ্ছা শিব যদি আদি, শিবের আদি কেউ নেই? শিবের কি জন্ম হয়নি? শিবের কি বাবা নেই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামা কে? এটা এখন বলবো না, শেষ পর্যন্ত যে কীর্তন শুনবে সেই শুনতে পাবে। কীর্তনের শেষে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমিও দেখি কার কত ধৈর্য। নিখিল ভয় হরম দুঃখ হরণকারী, পঞ্চবক্ত্রম পাঁচটি মাথা তাই পঞ্চানন, ত্রিনেত্রম তিনটি চোখ তাই শিবের নাম ত্রিলোচন। দুটি হাত তুলে তাই সবাই বলুন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই হা কর। প্রসাদ পেতে কার না ভালো লাগে? বাবা প্রসাদ দিয়েছে, ছেলে প্রসাদ পেয়েছে। আমরা তো প্রসাদ এমন পেতাম, এখনকার দিনে ডেকে ডেকে প্রসাদ দিতে হয়, তবুও অনাগ্রহ। কিন্তু আমরা পুজো দেখতাম ওই প্রসাদ পাওয়ার জন্য। আগেই প্রসাদ নিয়ে হাত ধুয়ে, প্রসাদ পেয়ে হাত ধুয়ে আবার এসে দাঁড়িয়ে যেতাম। পূজারি বলতো এই ছোড়া, তুই একটু আগে প্রসাদ নিয়ে গেলি না? আমি বলি আমার হয়েছে, আমার বাবারটা দাও, আমার মায়েরটা দাও। কি আনন্দ!
খুব আনন্দে কাটছিল বিদ্যাপতি শিশুবেলা, শৈশবকাল, মা বাবার স্নেহ ছায়ায়। কিন্তু ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিনটাই হয় বেশি। বিদ্যাপতির পুরো জীবনটাই পরীক্ষা দিতে দিতে পার হলো। বলছে পাথরের মতো বুক যার, এই বিদ্যাপতির কথা শুনতে শুনতে তারও চোখে জল আসে। এত কষ্টের জীবন তার। বলে না, যে তাকে ভালোবাসে সে তাকে কাঁদায়। ছোট্টবেলায় বিদ্যাপতি মাকে হারালো। একটা বাচ্চার কাছে সব থেকে প্রিয় হয় তার মা। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা ছাড়া চলে না, বলুন। ছোট্ট বিদ্যাপতি দিনরাত কাঁদে মা মা করে। মা হারানো শিশু কেমন হয় আমি দেখেছি গো। আজকে আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, গত বছরের কথা। ত্রিপুরায় কীর্তন করছিলাম। ত্রিপুরা রাজ্যে বক্সনগর বলে একটা জায়গায়। কীর্তনের আগে অনেকগুলো ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছে, বাচ্চা বাচ্চা ছেলে। মুখ ভরা হাসি, কারোর হাতে চকলেট, কারোর হাতে খেলনা। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে মাথা নামিয়ে ভয়ে কাঁপছে। আমার ওই দিকেই চোখ গেল। আমি ডাকলাম, খুকি এখানে এসো মা। বাচ্চা মেয়েটা এসে দাঁড়িয়েছে কিন্তু ভয়ে কাঁপছে। আমি বলি, তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবে না? কি নাম তোমার? মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, হাতে সময় ছিল না। মন্দিরে প্রণাম করে আসরের দিকে যাব বলে বের হলাম। দেখলাম বাচ্চাগুলো মায়েদের কোলে চেপে গেছে, মানে নিজে নিজের বাচ্চাকে কোলে নিয়ে নিয়েছে মায়েরা আসরে যাবে বলে। কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। তখনই আমার সন্দেহ হলো। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা আপনার কে হয়? বলে, আমার নাতনি। আমি বলি, ওর মা কোথায়? বলে, ওর মা নেই, চলে গেছে। আমি বলি, বাড়ি গেছে? বলে, না বাবা, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেছে। আমার এত কষ্ট হলো, আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওই ঠাকুমা আমাকে বলছে, বাবা তুমি খুকির মাথায় হাত বুলিয়ে দাও, তুমি তো হরি কথা বলো। আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, জগতে যার কেউ নাই, তুমি তো তার। তুমি এই খুকির জীবনটা সুন্দর করো। যতক্ষণ কীর্তন করলাম এই বাচ্চাটাকে আমি দেখলাম তাকিয়ে মাঝে মাঝে, কিন্তু একবারও মুখে হাসি দেখলাম না। আজ আমি বগড়া এই মোড় থেকে এখানে আসবো করে গাড়ি থেকে যখন নামলাম, আমাকে এসে আমার মামনি বলছে, কাকু ভালো আছো? আমাকে চিনতে পেরেছো? আমি দেখি অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্টবেলায় দেখেছি আমার রাজুদার মেয়ে। ওকে দেখে রাজুদার মুখটার দিকে তাকিয়ে যখন আমি বুঝতে পারলাম, তখন আমার সেই পুনরায় সেই ঘটনার স্মরণ হলো। মা হারা সন্তানের জীবন সত্যিই বড় কষ্টের হয়, কারণ এই জগতে মায়ের থেকে পরম আপন আর দ্বিতীয় কেহ না। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, আমার ওই ছোট্ট মামুনির জীবনটাও যেন সুন্দর হয়। কথাতেই আছে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা,
শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রহিলি কোথা? মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে? জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ছোট্ট বিদ্যাপতি মা হারিয়ে খুব কষ্ট পেল। বাবা একদিন বিদ্যাপতির কাছে এসে বলল, খোকা, যে যাবার সে তো চলে যায় রে। যার কর্মফল যেদিন শেষ হয় তাকে সেদিন চলে যেতে হয়। আসা যাওয়া সব তার ইচ্ছাই হয়। তুই মা মা বলে কাঁদিস না, তোকে দেখে আমার বড় কষ্ট লাগে। শোন, আমি তোকে এক মায়ের সন্ধান দিচ্ছি, তুই সেই মায়ের কাছে যা, মা মা বল, দেখবি সেই মা তোকে কোলে নেবে। বাবা, আমার মতো মামরা ছেলেকে কোলে নেবে এমন মা কোথায়? বলে সেই মায়ের নাম মা গঙ্গা। প্রতিদিন গঙ্গা স্নান করবি আর গঙ্গাকে মা বলে ডাকবি। বাবার কথা মতো বিদ্যাপতি 5 বছর থেকে 6 বছর টানা 1 বছর, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, নিত্য সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করে। আর সূর্য উঠলে সূর্য প্রণাম করে, ব্রাহ্মণের ছেলে তো, তারপর বাড়ি আসে। এক বছর হয়ে গেল, প্রতিদিন মা মা বলে, কিন্তু মা গঙ্গা সাড়াও দেয় না, কোলেও নেয় না। তাই একদিন দুঃখ করে মা গঙ্গাকে বলছে, মা, बर सुख सारो पवल तू अतीरे, बड़ सुख सारो पवल तू तीरे, छोड़इते निकट नयने बहे नीर, छोड़इते निकट নয়নে বহে নীরে। তোমার কাছে এসে আমার আনন্দ হয়, আর তোমার কাছ থেকে দূরে গেলে আমার দুঃখ হয়। মা, কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে, जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीथ एको ही सिनाने, তার সকলে জ্বালা জুড়ায়ে তার যাই মা, সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যে জন তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যে জন তোমার জলে স্নান করে, বলিও গো মা পাপ হারিনি, যে জন তোমার হৃদয় গৌর হরি করে, মা পাপ হারিণী, তোমার জলে স্নান করে, মা পাপ হারিণী, তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জন্ম কি তারিথ एको ही सिनाने। আমি যে গানটা গাইছি এটা হলো বিদ্যাপতি ঠাকুরেরই পদ। ছোট্টবেলায় গঙ্গা মায়ের জন্য বিদ্যাপতি ঠাকুর এই গান লিখেছে, আর মা গঙ্গাকে গেয়ে গেয়ে অভিমান জানাচ্ছে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ সীমাব মরি জানি, लागल माए पाई तुआ पानी, लागल माए पाई तुआ पानी। মা, তোমার জলে স্নান করতে গিয়ে আমার একটা ভয় হয়। কি ভয় জানো? অপরাধের ভয়। তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগবে,
আমি জানি ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা তো ভুল করে মায়ের বুকেও লাগে। কই মা তো ছেলেকে দোষ দেয় না? তোমার জলে স্নান করতে নামলে তোমার গায়ে তোমার বুকে আমার পা লাগবে। তুমি তো মা, তুমি যেন ওই অপরাধ নিও না মা। অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলি ওগো মা পতিতে পাবনি। তোমার বুকে পা লাগলো নিতাই গৌর হরি বল। মা পতিত পাবনি তোমার বুকে পা লাগলো বলে মা পতিত পাবনি তোমার বুকে পা লাগলো বলে মা পতিত পাবনি যেন আমার অপরাধ নিও না মা। লাগল মায়ে পায়ে তোয়া পানে। সবাই একবার প্রণাম করুন বিদ্যাপতি ঠাকুরের নামে। ভনই বিদ্যাপতি সমদৌ তো হে। নয় বিদ্যাপতি সমদমত হে। একটা প্রার্থনা করি মা তোমার কাছে, অন্তকালে জনি বিসরি হুমোয়ে। অন্তকালে জানি বিসরি মোহে। তুমি তখন যেন ভুলো না মা। তখন যেন ভুলো না মা। মা আমার বাবা বলেছে তুমি নাকি মা। আমি তো মা মরা ছেলে। আমি তোমাকে 1 বছর ধরে ডাকি মা মা বলে। তুমি তো আমাকে একবারও খোকা বলে কোলে নিলে না। আজ তুমি নাইবা কোলে নিলে। আমার মা যেমন মরে গেছে আমিও একদিন মরে যাব। আমাকে শ্মশানে পোড়ানো হবে। আমার ছাই নিয়ে গিয়ে যখন গঙ্গার জলে ফেলা হবে, আজ তুমি কোলে নাইবা নিলে। মাগো সেদিন যেন কোলে নিও। সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে আমি যাব চলে। সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে। যেন ঠাই দিও মা তোমার জলে। যেদিন হরি বলে নিতাই গৌর যাব হরি চলে। ভাই দিও মা তোমার জলে হরি বলে যাব ভাই চলে। দিও মা তোমার জলে হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা। অন্ত্যকালে জনি। কিশোরী মো। সবাই বলুন গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে। গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে। নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে সদ্য পাতক স্নহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা তুই? মা মাগো আমার বংশের উপাস্য দেবতা আমার মহাদেব, তোমার জলে তুলসী পাতা দিলে নাকি সেই তুলসী পাতা হরির চরণে যায়। তোমার জলে বেলপাতা দিলে নাকি তা আমার মহাদেবের কাছে যায়। আমি তোমার জলে স্নান করে প্রতিদিন বেলপাতা দিয়েছি। তুমি আমার দেওয়া বেলপাতা আমার মহাদেবের চরণে পৌঁছে দেবে মা।
চোখের জল মোচ। আমি তোর এই প্রার্থনা আমার শিবের কাছে জানাবো আর বলবো, হে মহাদেব, তুমি একদিন ছোট্ট বিদ্যাপতিকে কৃপা করো, আর কোনোদিন কাঁদবি না মামা বলে, আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা। এই জন্য বলে ভালোবাসা দিয়ে কি জয় হয় না। মা মরা ছেলে মা গঙ্গাকে পেল মা বলে। বিদ্যাপতি ডুবে গেল সেই দিন থেকে শিবের পূজায়। 9 বছর বয়সে পৈতে হলো, ব্রহ্মজ্ঞান হলো, ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ হলো। বাবা বলে, আমি আর পারি না মন্দিরে পূজা করতে, তুই পূজা করিস বাবা, আমার আর শরীর চলে না। বাবা গণপতি ঠাকুর বিদ্যাপতির ওপর পূজার দায়িত্ব দিল। 20 গ্রামের শিব মন্দিরের পূজার দায়িত্ব পেল বিদ্যাপতি। জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতাম্বুজঙ্গ তুঙ্গ মালিকাম डमड्डमड्डमड्डमन्निनादिवट्टमर्वयम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोलबीचिवल्लरी विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगड्ज्वलाललाडपट्टपावके किशोर चंद्रशेखरेण तिप्रतिक्षणं माम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। নয় থেকে 18, 9 বছর একনিষ্ঠভাবে শিবের পূজা করল। 18 বছরে গিয়ে আমার মহাদেবের কৃপা পেল। যদিও তার নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু বিদ্যাপতি অনেক কষ্টের পর মহাদেবের কৃপা পেল। সবাই একবার দুটি হাত তুলে আমার সঙ্গে জয় দিন। भोले बाबा की जय, शिव शंकर की जय। 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 त्रिपुरारी की जय, तारनहारी 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 की जय। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के ऋतकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। जब सागर मंथन होने लगा, कालकूट था निकला। सागर मंथन होने लगा, तभी कालकूट भी
সমুদ্র মন্থনের কালকূট হলাহল বিষকে কণ্ঠে ধারণ করে নীল কণ্ঠরূপে জগৎকে উদ্ধার করেছে যে, তার জয় দিয়ে বলুন মহাদেব কি। শিব ऐसे पर उपकारी तुम जन जन के वितकारी। शंकर भोले भंडारी तुम जन जन के वितिकारी। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वरो।